আজকে আমি চলে যাচ্ছি এখান থেকে, ফিরে আসবো না কখনো। নিজের ভালোবাসার প্রতি আমার আস্থা আছে, আর একদিন তোরও হবে। তুই নিজে আসবে আমার কাছে, তখন তুই এটা বুঝতে পারবি। নম্রতা, ঈশান কেন এসেছিল? কিছু না, ওই শুভেচ্ছা জানাতে এসেছিল, অদিতের থেকে মুক্তি পেয়েছি বলে। আমার কিছু কাজ আছে, আমি একটু পরে আসছি। নম্রতা, আমি আসছি। আগামী 2 দিনে ঈশান হিয়ার সাথে নিজের লাইফে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি কথা দিচ্ছি আপনাকে। হে উপরওয়ালা, আমায় সাহায্য করো, সাহস দাও আমায়। আমি ঈশান আর ওর ফ্যামিলিকে আর কষ্ট দিতে চাই না। আমায় ওর থেকে দূরে থাকার শক্তি দাও, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। I love you. Will you marry me? ক্ষমা করে দে আমায় ঈশান, আমরা এক হতে পারবো না। আমি তোর মায়ের কাছে কথা দিয়েছি, আমাকে আবার তোর মন ভাঙতে হবে, কিন্তু হয়তো তোর আর তোর ফ্যামিলির জন্যে এইটাই হয়তো ভালো হবে। আন্টি, আমার কাছে আপনার সব প্রশ্নের উত্তর আছে, আপনি শুধু আমাকে একটু বলার সুযোগ দিন। আমি কোনো প্রশ্নের উত্তর শুনতে চাইছি না, তুমি চলে যাও এখান থেকে। আন্টি, শুধু একবার আপনি আমার দিকের গল্পটা শুনে দেখুন, আপনি সব বুঝতে পেরে যাবেন আন্টি। আমি এখন এইসব শুনেই বা কি লাভ? তাতে কি এই সত্যিটা পাল্টে যাবে যে তুমি আগের থেকে বিবাহিতা? আরে আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কারণ তুমি আমার ছেলেকে ভালোবাসতে বলে, কিন্তু তুমি তো পুরো গল্পটাই পাল্টে দিলে হিয়া। না চুপ করো, তোমায় বললাম না তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি পুলিশকে ফোন করে তোমায় ফ্রড কেসে হাজতবাস করাবো। তাই চলে যাও এখান থেকে, গেট আউট।
জানে কোথায় যে গেল হিয়া। নম্রতা, ওটা শুধু একটা অন পেপার ম্যারেজ ছিল। আমার আর অদিতের তার থেকে বেশি কোনো সম্পর্ক ছিল না। আসলে অদিতের কানাডিয়ান পিয়ারের প্রয়োজন ছিল, তাই মমকে একটু সাহায্য করেছিল, দ্যাটস অল। আমি বুঝতে পারছি হিয়া, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি এই ব্যাপারটা এখন কেন মিডিয়ার সামনে বললে? কেউ জোর জবরদস্তি করেছে তোমার সাথে? কোনো কারণ ছিল? তুমি সত্যিটা আমায় বলতে পারো। না নম্রতা, আমাকে কেউ বাধ্য করেনি, আর আমারও কোনো বাধ্যতা ছিল না। তাহলে হিয়া, তুমি এই কাজটা কেন করলে যাতে তোমার ভালোবাসা তোমার থেকে দূরে চলে যায়? নম্রতা আমার ফেলে আসা অতীত, সেই অতীত যা আজও আমার বর্তমানের অংশ, ওকে আমি কখনো বলতে পারবো না। কারণ ওই ভালোবাসা কখনো আমার ছিলই না নম্রতা। এরকম কেন মনে হয় তোমার? আমার ঈশানের প্রতিটা কথায় সেটাই মনে হয়। তুমি শুধুমাত্র ওর মনে নেই নম্রতা, তুমি ওর আত্মা, ওর শরীর, ওর প্রতিটা নিঃশ্বাসে শুধুমাত্র তুমি আছো। জানো নম্রতা, যখন তুমি ঈশানের সঙ্গে থাকো না, তখন ও আসল ঈশান, আর বাকিটা সময় তো কি জানে কোথায় হারিয়ে যায়, একদম অন্য মানুষ মনে হয়। যখন ও আমার দিকে তাকাতো, তখন আমি ওর দুটো চোখের শূন্যতায় শুধুমাত্র তোমার মুখটাই দেখতে পেয়েছি। ও হয়তো আমার হাতটা ধরে থাকতো, কিন্তু অনুভব করতো শুধুমাত্র তোমাকে। তোমার যখনই কোনো কষ্ট হতো, তখনই ঈশান ঠিক বুঝতে পেরে যেত। জানো, তুমি নিজেই আমাকে বলো, ও কি কোনোদিন আমার ছিল? ঈশান আর আমার সম্পর্কে সুতো যতই মজবুত হোক না কেন, কিন্তু তাতে এত গিট পড়ে গেছে যে সেই গিট খোলাটা আমাদের জন্য খুবই কঠিন একটা কাজ। হিয়া, তুমি ঈশানকে আপন করে নাও প্লিজ। ওকে, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব, কিন্তু তার আগে আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। গেম? আমি জানি এরকম একটা সিচুয়েশন একটু উইয়ার্ড লাগবে, কিন্তু প্লিজ, তাহলে গেমটা খুব ইজি। আমি তোমাকে যে কটা প্রশ্ন করব, তার উত্তর তোমাকে চটপট দিতে হবে, একদম থামবে না। যদি তুমি কোথাও আটকাও, তাহলে আমি বুঝতে পেরে যাব যে তুমি মিথ্যে বলছো বা কিছু লুকোচ্ছ। রেডি? রেডি। রেইনবো, জীবনের নানা রং। বক্সিং, বাবা। উৎসাহ, আমার তনু মাম্মা। ভালোবাসা, দাদু। মিথ্যে। তুমি থেমে গিয়ে দাদু বললে, তার মানে তুমি অন্য কারোর নাম নিতে চেয়েছিলে, আর সেই অন্য কেউটা হলো ঈশান। সময় বদলে গেছে, আর সময়ের সাথে সাথে প্রশ্ন, আর প্রশ্নের জবাবও। আমি তোমার এই সব কিছু বলার কারণটা জানি। তুমি এই জন্য বললে তো কারণ তুমি রেণুকা আন্টিকে প্রমিস করেছো যে তুমি ঈশানের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। রেণুকা আন্টি একজন মা, আর একজন মা সব সময় তার সন্তানের মঙ্গল চাইবে। তুমি আর ঈশান এক হয়ে যাও, বাকি সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি যে নিজের ছেলের খুশির জন্য, ঈশানের সুখের জন্য রেণুকা আন্টি তোমায় অ্যাকসেপ্ট করবে। প্রমিস। আমি তোমাকে আমার বোন বলে মেনেছি,
যদি তুমিও মেনে থাকো তাহলে প্লিজ। হিয়ার ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, তাছাড়া যদি কিছু বলার থাকে বল। এমন কি করেছে বলতো ও? ঠকিয়েছে ও, তোকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ঈশান, হিয়া এমন কিচ্ছু করেনি, বরং বেচারি তো আমাদের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে। আচ্ছা একটা কথা বলতো, যদি ও চাইতো তাহলে তো ও সারা জীবন এই ব্যাপারটা লুকিয়ে যেতে পারতো যে ও আর অদিত ম্যারেড। আরাম করে সারা জীবন ও তোর সাথে কাটিয়ে দিতে পারতো এটা না বলে, কিন্তু করলো না তো এরকম। এনিওয়েজ ওসব ছাড়, আমি এখানে কারোর ব্যাপারে বলতে আসিনি, শুধু বলতে এসেছি যে অদিত যেইমাত্র জানতে পারবে না যে এইসব কাজ হিয়ার করা, ওর সন্দেহের কাঁটা ওর দিকে ঘুরে যাবে, আর জানি না ও কি করবে ওর সাথে। হিয়া ওর আর অদিতের বিয়ের ব্যাপারটা মিডিয়াতে জানিয়ে না বিরাট একটা সমস্যা ও নিজের মাথায় নিয়ে নিয়েছে। অদিতের ওই আইডিয়াল পলিটিশিয়ান, আইডিয়াল হাজবেন্ডের ব্যাপারটা, পুরো ইমেজটা তো শেষ হয়ে গেছে ওর। আর এই ব্যাপারটা অদিত কিছুতেই নিতে পারবে না। আমাদের যেভাবে হোক হিয়াকে সেফ রাখতে হবে ঈশান, প্লিজ। অদিতের হিয়ার সাথে বিয়ে হয়েছে, ও ওয়াইফ অদিতের। অদিত ওর ক্ষতি কেন করবে? শুধুমাত্র অন পেপার ম্যারেজ হয়েছে ওদের, কোনো হাজব্যান্ড ওয়াইফের মতন রিলেশন ছিল না ওদের। আর তাছাড়া এই বিয়েটার জাসমিন আন্টি করিয়েছিল কোনো পলিটিক্যাল রিজনের জন্য। তাহলে ঠিক আছে, যখন মা আমিকে ফাঁসিয়েছে তখন মাই বাঁচাবে, আমি কি করব? ঈশান, অদিত সেই মানুষটা যে আমার প্রাণ নিতে চেয়েছিল। এবার ও যখন জানতে পারবে এই সব কাজ হিয়ার করা, তখন ও ওকে ছাড়বে না। প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করতে এসেছি, কিছু তো কর। আমাদের হিয়াকে যেভাবে হোক বাঁচাতে হবে। দেখো, অফিসিয়ালি তো আমি কিচ্ছু করতে পারবো না। একটা কাজ করছি, আমি যশকে ফোন করে দিচ্ছি, ওর আশেপাশে থেকে ওর উপর নজর রাখবে, আর যদি কিছু হয় তাহলে আপডেট করে দেবে। হ্যাঁ, আমাকে হিয়ার দেখাশোনা করতে হবে, অদিত আবার ওকে কিছু করে না বসে। অদিত, তুমি এখানে কি করছো? চাইছোটা কি তুমি? আমি তোমার হাজবেন্ড, তোমাকে ছাড়ার কাকে চাইব? চলো আমার সঙ্গে। ছাড়ো আমাকে, ছাড়ো। কি হলো? তুমি আমার ওয়াইফ, আমার সঙ্গে যেতে আপত্তি কোথায়? প্লিজ দাঁড়াও। তুমি সবাইকে বলতে চেয়েছিলে না যে তুমি আমার ওয়াইফ? তাহলে এখন কি হলো? চলো আমার সঙ্গে, আমার বাড়িতে চলো। হিয়া এখনো অব্দি এলো না, মনে হয় চেঞ্জ করতে বাড়ি গেছে। ফোন করে কথা বলে নি। তুমি জানো না আমি কি চাই? আমি চাই তুমি এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাও।
আমার জীবনটা শেষ করে তুমি আনন্দ করতে যাচ্ছিলে? তুমি কি বলেছিলে? হ্যাঁ, যে এই খবর যেন কেউ না জানতে পারে, আর নিজেই সবাইকে জানিয়ে দিয়েছো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মিডিয়ার সামনে তুমি আমার ইমেজটাই নষ্ট করে দিয়েছো। তুমি আমাকে এটা বলো তো যে নম্রতা কি ক্ষতি করেছিল তোমার? ও তো শুধু ডিভোর্স চেয়েছিল তোমার থেকে, আর সেটাও তোমার নোংরামি আর অসভ্যতামির জবাব দিতে। দিয়ে দিতে ওকে ডিভোর্স, এত সিম্পল তো একটা কাজ ছিল। কিন্তু না, তুমি তো চেয়েছিলে নম্রতাকে প্রাণে মেরে ফেলতে। আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নম্রতাকে তোমার মতো একটা জঘন্য লোকের হাত থেকে মুক্তি দেবই, আর আমি সেটাই করেছি। তোকে আমি তোর যখন ঈশানকে বিয়ে করার এতটাই ইচ্ছে, তাহলে তুই ঈশানকে বিয়ে করে নিতে পারতিস। আমার ইমেজটা কেন নষ্ট করলি? শাট আপ এন্ড মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার মতো ক্রিমিনালের মুখ থেকে ঈশানের নাম আমি শুনতেও চাই না। নাম শুনতে না চাইলে এসব করতে গেলি কেন? তোর জন্য আমার বাইরে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। মিডিয়ার লোকেরা ওত পেতে বসে আছে আমার বাড়ির সামনে। তাহলে আর কি এক্সপেক্ট করেছিলে তুমি, যে সবাই এসে তোমার জন্য হাততালি বাজাবে? আর আমি যেটা করেছি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। নাও গো টু হেল ইউ ব্লাডি লুজার। ছাড়ো আমাকে! ছাড়ো! ছাড়ো আমাকে! ছাড়ো! বেঁচে আছে তো? আরে এটা আমি কি করে ফেললাম? সবাই এক্ষুনি চলে আসবে। কি করি? তোমাদের মধ্যে কারোর হিয়ার সাথে কথা হয়েছে? আসলে তুই তো জানিস না, তোর জন্যই সারপ্রাইজের ব্যবস্থা করছে ও। এর মনটা অন্যদিকে ঘোরাতে হবে, না হলে শুধু ওর কথাই জিজ্ঞাসা করবে। আরে মা, বললাম না ওর সাথে ওখানেই দেখা হবে। আরে তুই রেডি হয়েছিস? হ্যাঁ। হিয়া ফোন কেন তুলছে না? ঈশানকে জিজ্ঞেস করি। ও তো পুলিশ প্রোটেকশন দেবে বলেছিল না ওর জন্য। কে জানে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। হিয়া ম্যাডাম সারাদিন ওনার দাদুর সঙ্গেই ছিলেন। অন্য কোনো খবর পেলে আমি আপনাকে জানাচ্ছি স্যার। ঠিক আছে। আচ্ছা শোনো যশ, একটু সাবধানে। কাকি, হ্যাঁ, এরা প্যান্ডেল থেকে এসেছে মিষ্টি নেওয়ার জন্য। হিয়া ম্যাডাম পাঠিয়েছেন। হিয়া ওখানে আছে নাকি? হ্যাঁ, উনি ওখানকার ব্যবস্থা দেখছেন। ব্যবস্থা? হিয়া কি ব্যবস্থা করছে? ও তো কিছু জানেই না যে কোথায় যাবে, কিভাবে করবে, কি করবে। ও একা কি করে ম্যানেজ করবে? আরে মা, ওর সবকিছু নোট করে নিয়েছে, ও সব সামলে নেবে, তুই চিন্তা করিস নি, তুই তোর কাজ কর। আরে ও এত পিচকিরি কিনেছি, দেখলে অবাক হয়ে যাবি। নিজের লোকেদের সাথে প্রথম উৎসবে মাতবে। জানিস ও কি বলেছে? যে দাদু, এই উৎসবটা না আমার জীবনের শ্রেষ্ঠ উৎসব হতে চলেছে। সবাই কত খুশি। যদি আমি আমার চিন্তার কারণটা ওনাদের বলি, তাহলে সবার মুড খারাপ হয়ে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তাহলে যাই। আমিও গিয়ে হিয়াকে সাহায্য করি, ঠিক আছে না? আরে দাঁড়া না মা, আমরা সবাই একসঙ্গে যাব ওখানে। শোনো, তাড়াতাড়ি প্রস্তুত হও, একসঙ্গে যাই ওখানে। আরে আমি তো রেডি। বৌদিকে দেখো না, বাথরুম থেকে বেরোচ্ছি না। উপরওয়ালার কৃপায় যেন অদিত বাড়িতেই থাকে। হিয়া ওখানে একা রয়েছে। নিখিলকে ফোন করে দেখি, ওর সাথে কথাও বলতে পারছি না আমি। এ জানে ওর ফোন কেন যে লাগছে না। দেখি তো, নম্রতা আবার অন্য কোনো নাম্বার থেকে নিখিলকে মেসেজ করেনি তো? ওর নাম্বারটা তো আমি ব্লক করে দিয়েছিলাম। এমনিতেই বাড়িতে এত ঝামেলা। ড্যাড, দাদা নিজের রুমে নেই আর ফোনও তুলছে না। অদিত বাইরে কোথাও নেই। অপদার্থ একটা। মাথা খারাপ হয়ে গেছে ওর, ওর মাথা ঠিক নেই এখন।
উল্টোপাল্টা কাজ করে বসছে ও। আর এসব তোমার জন্যেই। তোমার এই গুণধর ছেলে আমায় একটা দিন শান্তিতে থাকতে দেবে না। আর তোমরা দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে খোঁজো ওকে। আচ্ছা দাদা, আয় বাবা। কোনো কাণ্ড না করে বসে। হয়তো নিয়তি ওর শেষটা এইভাবেই লিখেছিল। আবার কোথায় গেল? ফোনও তুলছে না। ইয়া, তুই ফোনটা তুলছিস না কেন? তুই কোথায়? যেখানেই আছিস তুই সেফ আছিস তো? ঠিক আছিস তো? কি জ্বালায় আমাকে মেয়েটা। দাদু, এক মিনিট, একবার একটু এদিকে এসো। কি হয়েছেটা কি? দাদু, আমি পুরো প্যান্ডেলে খুঁজেছি, হিয়াকে কোথাও পাচ্ছি না। আমার খুব টেনশন হচ্ছে, বাজে বাজে চিন্তা আসছে। দাদু, যখন সবকিছু রেডি হয়ে যাবে না, তখন আমি কিছুক্ষণের জন্য লুকিয়ে যাব। আমি চাই নম্রতা আর ঈশান একা সময় কাটাক। ঈশান নম্রতাকে ছাড়া যেন কাউকে না দেখে। আর যখন ওদের ভাব হয়ে যাবে, তখন আমি চলে আসবো। আরে মা আমাকে বলেছিল জরুরি কাজ আছে, তাড়াতাড়ি আসবে। তুই এক কাজ কর, দিদাকে একটু সাহায্য কর। হ্যাঁ আয়, চল 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 চল। শোনো দাদা, কি ব্যাপার কাকিমা, এবারে এত ধুমধাম করে অনুষ্ঠান করছো তোমরা সবাই? আরে করবো না কেন? এত বড় বিপদের হাত থেকে আমাদের মেয়েটা বেঁচে গেছে। এত বড় মিথ্যেবাদী আগে একটা বিয়ে করেছিল বলেইনি। কে জানে কেন এমন মনে হচ্ছে যে হিয়া কোনো সমস্যায় পড়েছে। নম্রতা, আয়, এই নে, বাঁধ বাঁধ। হ্যাপি হোলি। হিয়া, তার মানে ও এইখানেই আছে। এই আওয়াজটা কোথা থেকে এলো? দেখলে তো নম্রতা,
কেমন সারপ্রাইজটা দিলাম? তুমি এনজয় করো, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। আরো একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আই নো এটা তোমার লাইফের সবথেকে হ্যাপিয়েস্ট সারপ্রাইজ হবে। নে, দূর হয়েছে চিন্তা। দাদু এসব কি হচ্ছে? আরে মা, ও না, ও আমার ফোনে প্রথমেই রেকর্ড করে দিয়েছিল। কি বলেছিল জানিস? যদি আমার রাস্তায় লেট হয় তাহলে তুমি সবাইকে এটা শুনিয়ে দেবে। আমি সেটাই করলাম। কি করে বেড়ায় না ও? কিন্তু এতক্ষণ হয়ে গেল, কোথায় গেছে ও? আরে ও আমাকে বলেছিল যে তোর জন্য একটা সারপ্রাইজ রেডি করবে, সেটা জন্যই গেছে হয়তো। কি হয়েছে রে মা? দাদু ঈশান ওখানে কি করছে? ঈশানকে আমি আসতে বলেছি। হিয়া চেয়েছিল যে ঈশানও আমাদের এই উৎসবে থাকুক, সেই জন্য ডেকে নিয়েছি। এটাই সারপ্রাইজ ছিল তোর জন্য। কেমন হয়েছে বল? ঈশান, কেমন হয়েছে দাদু? থাকো বাবা, ভালো থাকো। এই নাও। এখন ঈশান তো এসে গেছে, কিন্তু হিয়া কোথায় গেল? নম্রতাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কেউ জানতেও পারবে না। নেড়া পড়ার সাথে সাথে হিয়ার গল্প শেষ। আমি নিজের চোখে ওর শেষটা দেখতে চাই। বাবা, হ্যাঁ চলো, উৎসবে শুরু এবার তুমিই করো। আরে না না দাদু, তুমি তুমি আরে একই ব্যাপার বাবা, এসো। কে জানে কেন আমার এইরকম একটা ফিলিং হচ্ছে যে কিছু খারাপ হতে চলেছে। আজ এই ন্যাড়াপোড়ার সাথে নম্রতার আমার দূরত্ব যেন শেষ হয়ে যায়। আমার কেন এত ভয় লাগছে? হিয়া তুমি কোথায়? ব্যাস আর কিছুক্ষণ, তারপর হিয়া শেষ। অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে, বাট হিয়া এখনো এলো না। এক্সকিউজ মি, এক্ষুনি আসছি। হ্যালো, কোথায় তুই? তোমার নাম উজ্জ্বল করছি ড্যাড। তোমার স্পেশালিটি ছিল না মার্ডার করা? আজকে আমিও একটা করেছি। এই, ভুলভাল কোনো কাজ করিসনি তো? কি করেছিস তুই? কাউকে শেষ করে দিসনি তো? শুধু মারিনি ড্যাড, চিতাতেও শুইয়ে দিয়েছি। হিয়াকে।
শুধু ওর শেষ হওয়ার জন্যই অপেক্ষা করছি। আবার একটা গন্ডগোল করলি তুই। আরে তোর এই কাজটা তো আমায় সোজা ওপরে পাঠিয়ে দেবে। আরে কাম অন ড্যাড, ওকে মারার আমার কোনো ইচ্ছেই ছিল না। রাগের মাথায় ওকে একটা চড় মেরেছিলাম আর ও অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আমি এখন জানি না যে ও বেঁচে আছে কিনা, কিন্তু আমি ওকে ন্যাড়া পোড়ার কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ন্যাড়া পোড়ার সঙ্গে সঙ্গে ও শেষ হয়ে যাবে। আরে কি এ ব্যাপারটা আটকা, উল্টো পাল্টা কোনো কাজ করিস না তুই। এখন তো অনেক দেরি হয়ে গেছে ড্যাড। ওকে ওর কর্মের ফল ভোগ করার হাত থেকে আমি তো বাঁচাতে পারবো না। হিয়া, হিয়ার ফোন এখানে। হিয়া কোথায়? এগুলো তো হিয়ার জুতো। দোলের অনেক শুভেচ্ছা ড্যাড। আগুন লেগে গেছে। ওর খুব শখ ছিল না নিউজ পেপারে আমার ম্যারেজ সার্টিফিকেট ছাপার। এবার কালকে নিউজ পেপারে ওর ডেথ সার্টিফিকেট ছাপবে। আমার ইচ্ছে করছে ওই আগুনে তোকে ফেলে দিই। ড্যাড আমি অদিত, তুই এক্ষুনি বাড়ি ফিরে আয়, না হলে আমি এক্ষুনি নিজে যাচ্ছি তোকে আনতে। হিয়া কোথায় গেল? হিয়া, এই তুই এখানে কি করছিস? সবাই ওখানে উৎসবে আনন্দ করছে, আর তুই এখানে? চল ঈশান, তাড়াতাড়ি। ঈশান, হিয়ার ফোন। এগুলো হিয়ার জুতো। আমি বলছিলাম না, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হিয়া নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। নম্রতা, তুই চিন্তা করিস না, আমি নিজে দেখছি। দাঁড়া তুই। হিয়া, ওপরওয়ালা, প্লিজ 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 আমাকে একটা রাস্তা দেখান। হিয়াকে ফিরে পাওয়ার কোনো রাস্তা দেখান, প্লিজ প্লিজ। নম্রতা, কি করছিস তুই? আগুন নেভাও। আরে কি হয়েছে কি? হিয়া এর ভেতরে আছে। হিয়া, হিয়া,
হিয়া! চোখে মুখে জল ছেটা। কি দরকার ছিল তোর এইসব কাণ্ড ঘটানোর? হ্যাঁ, আরে ওখানেই ফেলে চলে আসতিস। তুই জানিস না কে ওর মা? ওর মা হলো জেসমিন। ওই মহিলার যত অর্থ আছে না, তার থেকে অনেক বেশি কূটবুদ্ধি ওই মহিলার মাথায় আছে। আমাদের উনি ভালো করেই চেনেন। উনি কাউকে জিজ্ঞেস করবেন না, তোকেই উনি সন্দেহ করবেন, আর তারপর তোর জন্য আমিও কিচ্ছু করতে পারবো না। তুমি তো এমনিতে আমার জন্য কিছু করছো না ড্যাড। উনি আমার ইমেজ খারাপ করলেন, আমাকে অপমান করলেন, আমি আর কি বা করতাম? হিয়া আর নম্রতা মিলে আমার জীবনটা তো শেষ করে দিচ্ছে। একজনকে তো আমি শেষ করে দিয়েছি, আর একজনকেও আমি ছাড়বো না। নম্রতা আর হিয়া আমার সঙ্গে যা করেছে না ড্যাড, তা আমি কোনোদিনও ভুলবো না। ওদের জন্যই আমার মুখে কাদা ছিটিয়েছিল ওরা। এবার ওদের নিঃশ্বাস বন্ধ করব আমি। হিয়া, চোখ খোলো হিয়া। ওপরওয়ালা প্লিজ 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 আমার বোনের যেন কিচ্ছু না হয়। তোমরা কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। একটা কাজ করো, ওকে হসপিটাল নিয়ে চলো। দেখো হিয়া আমার হাত ধরেছে। জল জল নিয়ে এসো, জল নিয়ে এসো। মুখটা খোলো একটু। জল খা, জল খা, জল খা। ওরে মা, হিয়া, চোখ খোলো তুমি। হিয়া মা, থ্যাংক ইউ ওপরওয়ালা। থ্যাংক ইউ সো মাচ। হিয়া তুমি ঠিক আছো? হিয়া, কিন্তু কি করলো এসব? আমার বোনের সাথে কি করেছে এরকম? চুপ করে থেকো না, বলো। কে করেছে? ওরে বাবা, কি হয়েছে বল। কে করেছে এরকম অবস্থা? বলো। অদিত, অদিত, কি বলছিস? অদিত, মিস্টার অদিত! ছেড়ে দাও। চল। যা করার করা হয়ে গেছে এসপি। হ্যাঁ, তোর শুধু এটুকুই ক্ষমতা, তাই তো? এবার তোকে আমি আমার ক্ষমতা দেখাবো। এটা ভুলে যাস না, আমি এখানকার এমএলএ, আর তোকে কখন কোথায় কিভাবে উধাও করব তুই বুঝতেও পারবি না।
থাপ্পড়টা তো জন্মানোর ভুলের জন্য। এই থাপ্পড়টা আমার প্রাণ নেওয়ার চেষ্টা করার জন্য। এইটা আমার বোনের প্রাণ নেওয়ার চেষ্টা করার জন্য। এই থাপ্পড়টা আমার দিদির জীবনটাকে নরকে পরিণত করার জন্য। আর এই থাপ্পড়টা আজ যে তুই অসভ্যতাটা করেছিস তার জন্যে। এই থাপ্পড়টা তোকে মনে করিয়ে দেবে যে মেয়েরা দুর্বল নয়। আর এই থাপ্পড়টা মারলাম তোকে এটা বোঝানোর জন্য যে মেয়েরা সম্পর্কের সামনে মাথা নামায়, পুরুষদের সামনে নয়। সম্মান করলে সম্মান পাবি, নয়তো এইভাবেই থাপ্পড় খা। নিয়ে যাও একে, অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ লাগাও। তোদের তিনজনকে ছাড়বো না আমি, ছাড়বো না আমি তোদের। রুদ্রশেখরের ছেলে আমি, এমএলএ অদিত, ছাড়বো না তোদের তিনজনকে। না না নূর, এসব কি বলছিস তুই? তুই আর হিয়া দুজনেই আমার মেয়ে, আর সব সময় আমি তোদের দুজনকে সমানভাবে ভালোবেসেছি। তুই জানিস তো হিয়ার সঙ্গে আমার কথাই হচ্ছে না। আমি জানি না ও কেন ফোনটা তুলছে না আমার। তুই আমাকে বল তো কি হয়েছে, কি ব্যাপারটা কি? আমি তোমাকে কি বলবো মাম্মা, তুমি তো খুব ভালো করে জানো হিয়া কি করেছে। আমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে যাওয়ার ওর কি প্রয়োজন ছিল? গোটা মিডিয়ার সামনে অদিত আর ওর বিয়ের নিউজটা ছাপানোর কি দরকার ছিল? তার মধ্যে ওর জন্য অদিতকে পুলিশ থানায় নিয়ে গেছে। প্লিজ মাম্মা তুমি কিছু করো। তুমি কিছু না করলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ছাড়বে না, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেবে মাম্মা। প্লিজ মাম্মা, হিয়াকে তুমি বলো যে সব উল্টো পাল্টা চার্জ অদিতের বিরুদ্ধে লাগিয়েছে সেগুলো যেন সব তুলে নেয়। নূর দেখ, আমি মানছি যে হিয়া খুব অন্যায় করেছে, এভাবে ওর সবার সামনে অদিত আর ওর বিয়ের কথাটা আনা উচিত হয়নি, কিন্তু আই ডোন্ট থিংক সো যে হিয়া অদিতকে কোনো মিথ্যে কেসে ফাঁসাবে। এটা হতে পারে না। হিয়ার সঙ্গে আমার কথাই হচ্ছে না। তুই আমাকে একটু সময় দে নূর, আমি আগে হিয়ার সঙ্গে কথাটা বলি, তারপর কোনো ডিসিশনে আসবো। ওকে? শুনুন ম্যাডাম, আমি চিরকাল আপনাকে শ্রদ্ধা করে এসেছি, যা বলেছেন সেটাই আমি করেছি, কিন্তু আজ প্রশ্নটা আমার ছেলেকে নিয়ে। আপনার মেয়েকে বলুন 12 ঘন্টার মধ্যে ও যে কমপ্লেন করেছে সেটা তুলে নিতে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। প্লিজ মামা কিছু করো। ওকে মিস্টার রুদ্রশেখর, হয়ে যাবে তোমার কাজ 12 ঘন্টার মধ্যে। ভালো। এটা তুই বিরাট বড় অন্যায় করে ফেললি হিয়া, তাও আবার ওই নম্রতার চক্করে পড়ে। নে মা, গরম গরম হলুদ দেওয়া দুধ খা, তোর ভালো লাগবে। হলুদ দেওয়া দুধ একদম পছন্দ করি না, আমি খেতে পারবো না, সরি। না বললে তো শুনবো না, দাও খেতে হবে। নম্রতা,
তুমি আমাকে বাঁচানোর সময় একবারও নিজের প্রাণের কথা ভাবনি, তাই না? তুমি আমার জন্য যা করেছো তার সামনে তো এটা কিছুই নয়। নাও, দুধটা খেয়ে নাও। আগে তোমাকে খেতে হবে। ভালো হয়েছে ওই শয়তানটা জেলে গেছে। ও আমার ছেলে মেয়ে দুটোর জীবন একেবারে তছনছ করে রেখে দিয়েছিল। এবার দেখে নিস বাবা, ডিআইজি সাহেব নিজে তোকে ডেকে পাঠাবেন। উনি বুঝতে পারবেন যে অদিতের বাড়িতে গিয়ে ওকে ধমকে তুই কোনো ভুল কাজ করিসনি। ওই শয়তানটার এটাই প্রাপ্য ছিল। তবে বাবা, আমার একটা কথা রাখবি, এবার তুই এসব থেকে দূরে থাক। দুই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখার দরকার নেই। এতেই আমাদের সবার মঙ্গল। কি বলছো তুমি এগুলো মা? তুমি তোমার সন্তানদের চিন্তা করছো, কিন্তু ওদের কথা একবারও ভাবছো না, যাদের শেষ করে ফেলার চেষ্টা করেছে ওই অদিত। যতক্ষণ না ওই অদিতকে আমি শাস্তি দিতে না পারছি, আমি ওর পিছু ছাড়বো না। আর নম্রতার কথা বলছো, ও এখন মুক্ত মা। অদিত আর নম্রতার কোনো সম্পর্ক নেই। যখন অদিতের সাথে নম্রতার কোনো সম্পর্কই নেই, তখন ওর উপর আমার পুরো অধিকার আছে। আমি নম্রতাকে কতটা ভালোবাসি সেটা প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই আমার। আমার জীবন আমি নম্রতার সাথেই কাটাতে চাই। আমার প্রথম আর শেষ ভালোবাসা শুধুই নম্রতা। আমি কখনো ভাবতে পারিনি মা যে আমি নম্রতাকে আমার জীবনে আবার ফিরে পাবো। তুমি আমাকে যা বলেছো, যেভাবে বলেছো, আমি সেটাই করেছি। কিন্তু আর না মা, আমি যাচ্ছি কালকে ওদের বাড়িতে উৎসবে। মা, তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার ছেলের জীবনে শান্তি ফিরছে। দেখো আমাকে, আমি ভালো আছি। এটাই তো চাইছিলে তুমি। তোমার ছেলে যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল, আবার যেন সে জীবন উপভোগ করে। আজ আমার জীবনে জয়ের আনন্দ যেমন আছে, তেমনই আছে ভালোবাসাকে ফিরে পাওয়ার আশা। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করে তুমিও তো চিন্তা করো। আমি কোনো কারণে কষ্ট পেলে তো তুমিও কষ্ট পাও। আজ তোমার ছেলে সুখী, আমি চাই আমার সুখে তুমিও খুব খুশি থাকো। আজকে আমার জীবনে ভালোবাসাকে ফিরে পাওয়ার আশা আবার জেগে উঠেছে। কাল দোলের দিন আমি আশা করব যে দোলের সব রং ভালোবাসার রঙে মিশে যাবে। ঈশান আর নম্রতাকে কাল আমি এক করবই। মনে হচ্ছে ওপরওয়ালার কৃপায় আমাদের খারাপ সময়টা কেটে যাচ্ছে। এবার দেখবে যা হবে সব ভালোই হবে। তাহলে এবার ঢাকঢোল নিয়ে এসো। নাচ গান করতে হবে তো। এখানে তো দেখছি দারুণ ফ্যামিলি রিউনিয়ন চলছে। দুই বোনের মিল হচ্ছে, গোটা পরিবার একসাথে আছে। নূর, কি হয়েছে? তুই সরে যা। আমাকে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া এই বাড়িতে আমার আর কি বা জায়গা আছে? তোমরা তো সবাই ভুলেই গেছো যে তোমাদের আরেকটা নাতনি আছে। কিন্তু তোমাদের চোখে কিছু পড়লে তবে তো। তোমরা যে সংসারটাকে ছাড়খাড় করে দিয়ে সেলিব্রেট করছো, সেটা আমার শ্বশুর বাড়ি। সেটা মনে আছে তোমাদের? আমি না তোমাদের আরেকটা সুখবর দিচ্ছি। ওরা আমাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি হলো? এত শক হচ্ছ কেন তোমরা? ওরা কিছু ভুল কাজ করেনি, একদম ঠিক কাজ করেছে। এরকম বউকে কে নিজের বাড়িতে রাখতে চাইবে, যার বাপের বাড়ির লোক তার ভাসুরকে জেলে পাঠাতে চায়? বলো তোমরা, তাও অকারণে, বিনা কারণে? তুই কি আদৌ জানিস যে নম্রতা তোর জন্যই সমস্ত গোলমাল হয়েছে? আর আমার যথেষ্ট সন্দেহ আছে নম্রতা ওকে নিজের দলে টেনেছে, যাতে ও সব কিছু করতে পারে যা ও করতে চায়। বল, নম্রতাই তোকে সব করতে বলেছে না? বল আমাকে। নম্রতাই অদিতকে জেলে পাঠাতে বলেছে না তোকে? কানাডায় হওয়া অদিত আর তোর বিয়ের খবরটা মিডিয়ায় ছড়িয়ে দিতে নম্রতাই বলেছিল না তোকে? বল, ওই তোকে বাধ্য করেছিল না নিজের ভালোবাসার বলিদান দিতে? নূর, থাম। নম্রতা, আমি জানি এসব তুই কেন করছিস। তুই চাস অদিতের হাত থেকে মুক্তি পেতে আর ঈশানকে বিয়ে করতে, তাই না? বল।
নূর, তুই অদিতের সত্যিটা জানিস না। ও হিয়াকে শেষ করে ফেলার চেষ্টা করেছিল। আর মা, আমাদের কপাল ভালো, নম্রতা ওকে ঠিক সময় বাঁচাতে পেরেছে, না হলে জানি না কি বিপদ হতো। আর অদিতের এই কাজে সবাই বুঝতে পেরেছে নম্রতা যা বলেছিল সবকিছু ঠিক, সব সত্যি। কিন্তু মা, জানি না তুই সত্যটা কবে বুঝবি। দেখ মা, এই মুহূর্তে তোর বোনের পাশে থাকা উচিত, আর তুই ওই লোকটার হয়ে কথা বলছিস। আমি অদিতকে সাপোর্ট করছি না। আমি আমার শ্বশুর বাড়ির পাশে থাকতে চাই, যারা আমার নিখিলের পরিবার। আর নিখিল আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আর এদের দুজনের জন্য আমার বিবাহিত জীবন নষ্ট হচ্ছে। না সোনা, কিচ্ছু হবে না বিবাহিত জীবনের, আমরা তোর পাশে আছি। নূর, দিদা একদম ঠিক বলছে, তুই টেনশন করিস না। আর নিখিল তোকে খুব ভালোবাসে, ও কিছু একটা অবশ্যই করবে। নিখিলের কি পজিশন আমার শ্বশুর বাড়িতে? যদি ওর কিছু করার হতো তাহলে ও এতদিনে করতো সেটা, কিন্তু ও বাবাকে কিছুই বোঝায়নি। ও বাবার ভরসায় ওখানে বসে আছে। নূর, নিখিল তোকে না, চুপ কর তুই। এমনিতে তুই তো ওকে উল্টো পাল্টা বুঝিয়েছিস, আর ওর মাথা খাওয়ার তুই কোনো সুযোগ নষ্ট করিসনি। তুমি এরকম কি করে করতে পারো মম? ড্যাড নূরকে বাড়ি থেকে বের করে দিলে তুমি চুপ করে থাকলে, তুমি আমাকে পর্যন্ত ওর সাথে যেতে দিলে না। শোনো, উকিল তুমি, আমি নয়। 7-10টা তো আমি কি করব? আমি আমার ছেলেকে সারা রাত জেলে থাকতে দেব না। সাম দাম দণ্ড ভেদ যা খুশি করো, ওকে বাইরে বার করো। আরে তাতে আমি কি করব? জাজকে পয়সা খাওয়াও, প্রয়োজনে হুমকি দাও, আমার নাম বলো, জেল থেকে ওকে বার করতেই হবে, ব্যাস। দেখতে পাচ্ছিস না তোর বাবা কত চিন্তায় রয়েছে? হ্যাঁ, শুধু নিজের কথা ভাবছিস, নিজের বউয়ের কথা ভাবছিস, নিজের দাদার কথা একবার চিন্তা করেছিস? দুটো মেয়ে মিলে আমার সংসারটা শেষ করে দিল, আমার ছেলেটাকেও শেষ করে দিল তার সঙ্গে। আমি ছাড়বো না ওদেরকে। কিন্তু হিয়া, আমি জ্যাসমিন মাম্মার সাথে কথা বলেছি, তুই নিজের কমপ্লেনটা ফিরিয়ে নে, ফিরিয়ে নে নিজের কমপ্লেন। দাদু, এসব কি বলছিস তুই? কি ভেবেছিস কি? আমি তো ঠিকই বলছি, আমি নিজের বাড়িতে ফিরে যেতে চাই। আমার কাছে আর কোনো উপায় আছে? আমি কি একা একা রাস্তায় ঘুরে বেড়াবো? মা, তোকে কে বলেছে তুই একা? তুই একা নোস, আমরা তো সবাই আছি তোর সঙ্গে। আর মা, এমনিতেও ওই বাড়িতে আমি তোকে থাকতে দিতে চাই না। আমি তো সেই দিনই তোকে এখানে আনতে চেয়েছিলাম, যেদিন নম্রতাকে এখানে এনেছি। আমি তোকে আর ওই নরকে ফিরে যেতে দেব না। কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে থাকতে চাই দাদু। আমি একটা নর্মাল সুখের জীবন চাই, নম্রতার মতো নয়। বড় বড় ভারী ভারী নীতির কথা বলে নিজের সম্পর্ক আমি নষ্ট করতে চাই না। দেখ মা, আমিও এটাই বলছি যে মেয়েদের তার শ্বশুর বাড়িতেই থাকা উচিত, কিন্তু আজ যা কিছু ঘটলো তারপরে আমি এটাই বলবো যে দাদা যেটা বলছে সেটা ঠিকই বলছে। তুইও এখানেই থাক আমাদের কাছে। হ্যাঁ সোনা, কে বললো তুই নিরাশ্রয়? এটা তো তোর নিজের বাড়ি, আমরা সবাই তোর আপনজন। নূর, নিখিল তোকে খুব ভালোবাসে, তুই ওকে একটু সময় দে, ও কিছু একটা অবশ্যই করবে। আর ততদিন তুই এখানে থাকবি আমাদের সবার সাথে। আর দেখ মা, অদিতের সাথে যা কিছু হয়েছে সব ঠিকই হয়েছে, ওর কৃতকর্মের সাজা পাচ্ছে ও। সেই জন্যে হিয়া কমপ্লেন ফেরত নেবে না। আর তোর ব্যাপারটা বলি, তুইও ওই বাড়িতে ফেরত যাবি না। আমি কিছুতেই ওই নরকে আর তোকে ফিরে যেতে দেব না। ওপরওয়ালার দিব্যি, তোমাদের আমি দেখে নেব। কোনো ব্যাপার নয় মা, তোরা দুজনে চিন্তা করিস না, ও বুঝতে পারবে। দাদু, আমি ওকে দেখে আসছি। হ্যাঁ। দাদু, তুমি
তুমি সব সময় আমাদের কত খেয়াল রাখো। থ্যাংক ইউ। আচ্ছা দাদু, আজকে তো বিরাট বড় গন্ডগোল হয়ে গেল, কিন্তু কালকের কথা মনে আছে? আমাদের সবকিছু প্ল্যান ওয়াইজ করতে হবে। নম্রতা আর ঈশানের বুকে চেপে রাখা ভালোবাসাটাকে জাগাতে হবে, ওদের কাছাকাছি আনতে হবে। মা, তুই নিজের বুকে পাথর রেখে সব করছিস না? মা, আমি সব বুঝি। দাদু, এরকম কিচ্ছু না। তুমি জানো, যখন আমি ঈশান আর নম্রতাকে একসাথে দেখবো না, সেটাই হবে আমার লাইফের খুশির মুহূর্ত। আর এমনিতেও দাদু, তুমি নিজেই ভেবে দেখো না, যে কোনোদিন আমার ছিলই না, তাকে পাওয়ার ইচ্ছা আমার মধ্যে থাকবেই বা কেন? ব্যাস, আমি শুধু উপরওয়ালার কাছে এইটুকুই চাইবো যে ঈশান তো রেডি আছে, নম্রতার যেন মন থেকে মেনে নেয়। ওরে মা, ধরে নিলাম নম্রতা না হয় মেনে নেবে, কিন্তু রেণুকা। ও দাদু প্লিজ, প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে নিতে হবে তো। এবার মিয়া তো রাজি আছে, শুধু বিবির রাজি হওয়ার অপেক্ষা। বাকি কাজকে আমি সামলে নেব। তুমি এসব নিয়ে একদম টেনশন করবে না। রেণুকা আন্টিকে বোঝানো আমার দায়িত্ব। ওকে ওকে, তাহলে কালকের জন্য রেডি তো তুমি? আমি তৈরি। এবার আমি নম্রতা আর ঈশানের মধ্যে নিজেকে জড়াবো না। দুজন সুখী হোক, দুজন একসঙ্গে থাকুক। ব্যাস দাদু, এবার যেন ওরা ওদের খুশিটা খুঁজে পায়। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তোমার সাথে আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার কথায়। বিয়েও করে নিতাম নম্রতা বললে। নম্রতা দিব্যি দিয়ে আটকে রেখেছিল আমায়, না হলে অন্য কারোর ব্যাপারে আমি ভাবতেও পারি না। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই ঈশান। অদিত, ড্যাড, তুমি তো বলেছিলে আমাকে এখানে থাকতে হবে না। তোমার এইটুকুই ক্ষমতা? আজকে উৎসবের দিন, কোর্ট বন্ধ। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে। আমি একজন এমএলএ ড্যাড, আর একজন এমএলএ এখানে থাকতে পারে না ড্যাড। আমার ভালোবাসাকে আমি বিশ্বাস করি নম্রতা, আর একদিন তুইও করবি। তুই নিজে আসবি আমার কাছে। আমার ভালোবাসাকে যেদিন বিশ্বাস করবি, দেখ, তুই চিন্তা করিস না। আমি জাসমিনকে 12 ঘন্টা সময় দিয়েছি কেসটা উইথড্র করার জন্য, আর তারপর ওর সময় শেষ আর আমার সময় শুরু। তোকে এখানে আর বেশিক্ষণ থাকতে হবে না, তোকে কথা দিচ্ছি। হিয়া, কোথায় আছিস? ফোনটা তো তোল। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। প্রত্যেক দিন নতুন নতুন সমস্যা। এই হিয়াটা কেন অদিতকে শুধু শুধু জেলে পাঠাতে যাবে? আমি নিশ্চিত ওই অদিত নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। হ্যাঁ, আমি এটা মানতে পারি যে হিয়া একটুখানি ইমোশনাল, তবে অকারণে কোনো পদক্ষেপও নেবে না। যাকে যা হওয়ার ছিল হয়ে গেছে, কিন্তু এরপর কি করব?
এখন আমাকে মেক শিওর করতে হবে যাতে আমার মেয়ে রুদ্রশেখর আর অদিতের থেকে দূরে থাকে। আমার মেয়ের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। করে হোক আমাকে তাড়াতাড়ি হিয়ার কাছে আগে পৌঁছতে হবে। ড্রাইভার, একটু তাড়াতাড়ি গাড়িটা চালান। হ্যালো রুদ্রশেখর। আমি আপনাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম, সে তো অনেকক্ষণ আগেই কেটে গেছে। আপনার মেয়ে এখনো কমপ্লেন উইথড্র করেনি। এবার আপনি এর ফলটা দেখবেন। আমাকে ফলাফলের ভয় দেখাতে এসো না রুদ্রশেখর, না হলে তুমি আর দেখার মতো অবস্থায় থাকবে না, কারণ আমি তোমার চোখ দুটো উপড়ে নেব। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমার কিছু যায় আসে না ম্যাডাম। আমার ছেলে আজ আপনার মেয়ের জন্য জেলখানায় আটকে রয়েছে। ওকে বার করার জন্য আমি অনেক দূর যেতে পারি। আচ্ছা, কি করে নেবে তুমি? কি করতে পারো তুমি? আমার সামনে তোমার যোগ্যতা একটা মশার থেকেও কম রুদ্রশেখর। আজ আমি একজন বাবা ম্যাডাম, আর যখন কোনো ছেলের কোনো সমস্যা হয় না, তখন বাবার থেকে ভয়ঙ্কর কেউ হয় না। তাহলে তুমিও কান খুলে শুনে রাখো রুদ্রশেখর, আমিও একজন মা। আমিও আমার মেয়েকে বাঁচানোর জন্য সব সীমা অতিক্রম করতে পারি। তোমার আর তোমার ছেলের কুকীর্তির নামাবলী আছে আমার কাছে। বিরাট তরুর অ্যাক্সিডেন্টের কথা বলছেন? ভুলে যাবেন না, ওই ঘটনায় আপনিও আমারই মতো অপরাধী। যদি আমার জেল হয় না, আপনিও বাঁচবেন না। মনে রাখবেন কথাটা। রুদ্রশেখর, অসহ্য। নিশ্চয়ই কোনো না কোনো বড় গন্ডগোল হয়েছে, না হলে রুদ্রশেখর আমার মুখের উপর এত বড় কথা বলে? ইম্পসিবল। যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি হিয়ার কাছে পৌঁছ।